এই লোকটি এতগুলো মানুষের অসুস্থতার কারণ। অনেক বড় ভুল হয়ে যাবে আপনি সইটা করে দিলে আনন্দী, অনেক বড় ভুল। এই কাজটা করবেন না প্লিজ। স্টেট ভার্সেস আদিদেব লাহিড়ীর কেসে নিবোলা 92 আক্রান্ত ব্যক্তিদের পরিবারের তরফ থেকে আদিদেব লাহিড়ীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভাইরাস ছড়িয়ে দেওয়া, অজস্র মৃত্যু এবং পঙ্গু হয়ে যাওয়া, এছাড়া আরও নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। আমি আমার সাক্ষীদের আদালতে পেশ করার অনুমতি চাইছি ধর্মাবতার। অনুমতি দেওয়া হলো। আমার প্রথম সাক্ষী শ্রীমতী রেবা দাস। সাক্ষী রেবা দাস হাজির হন। রেবা দেবী, আপনার কি সমস্যা জজ সাহেবকে বলুন। স্যার, আমার ছেলেটা সুস্থ ছেলে ছিল। এই মানুষটার জন্য আমার ছেলেটাকে এমন একটা ভাইরাস ধরলো, জন্মের মতো পঙ্গু হয়ে গেল। স্যার, ডাক্তার বলে যে ওর কোনো দিনও হাঁটতে পারবে না। স্যার, এই সমস্ত কিছুর জন্য এই ডাক্তার দায়ী সমস্ত কিছুর জন্য। স্যার, আমার সাক্ষীকে কোনো প্রশ্ন করার নেই। বিবাদী পক্ষের উকিল যদি কিছু প্রশ্ন করার থাকে করতে পারেন। আপনার সাক্ষী? না হুজুর, আমার কিছু জিজ্ঞেস করার নেই। তাহলে আমার পরের সাক্ষীকে ডাকার অনুমতি দেওয়া হোক। ডাকুন। ধর্মাবতার, আমার ডাক্তারবাবু বলেছেন এই নিবোলা ভাইরাসের জন্য আমার এই চোখের দৃষ্টি চলে গেছে, আমার চাকরি চলে গেছে। হুজুর, আমার সংসার কি করে চলবে? এই সমস্ত কিছুর জন্য এই লোকটা দায়ী। এই লোকটা, এর যেন কঠিন শাস্তি হয়, এর যেন কঠিন শাস্তি হয়। হুজুর, আমার স্বামী হুজুর এই ভাইরাসের জন্য অন্ধ হয়ে গেছে। এই লোকটা যদি কলকাতায় ভাইরাসটা না আনতো তাহলে এমনটা হতো না হুজুর, এমনটা হতো না। মাই লর্ড, ডক্টর লাহিড়ী কেন ভাইরাসটাকে আনালেন সেই প্রশ্ন ওনাকে করা হোক। উনি ভাইরাস আনিয়ে চারিদিকে মহামারী ছড়িয়ে তারপর তারই অ্যান্টিডোট চড়া দামে বাজারে বিক্রি করে মুনাফা করবেন, সেটাই কি এই ম্যাসাকারের কারণ? না, একদমই না। আমি ব্যবসা করার জন্য ডাক্তারিটা করি না। রুগীরা যাতে রোগ থেকে মুক্ত পায় সেই জন্য আমি এতদিন ধরে প্র্যাকটিস করে আসছি। অবজেকশন মাই লর্ড। আমার লার্নেড পাবলিক প্রসিকিউটর কোনো প্রমাণ ছাড়াই আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে না। তাছাড়া আমার মক্কেল এর আগে বারবার বলেছে যে এই ওষুধটা ব্যবসার জন্য নয়। অবজেকশন সাস্টেইনড। আপনি অন্য কোনো প্রশ্ন করুন। অবশ্যই মে লর্ড। কোথায় আপনি আনন্দী? আপনি কোথায়? যে মানুষটা মানুষের অসুখ সারানোকে নিজের ধ্যান জ্ঞান করে বেঁচে আছে, তাকে এইভাবে মানুষের অসুখের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযুক্ত বলা হবে, তা আমি সহ্য করতে পারবো না। না না না, আমি আপনাকে এভাবে দেখতে পারবো না স্যার। আমার পরিবারটা তছনছ হয়ে গেছে এই লোকটার জন্য। আমার পরিবারের স্বামীর সন্তান সবাই অসুস্থ এই ভাইরাসে। ধর্মাবতার, সাক্ষীদের বয়ানের সাথে সাথে আমরা অসুস্থ ব্যক্তিদের মেডিকেল রিপোর্টও কোর্টে পেশ করেছি। সেই মেডিকেল রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের সুস্থ হওয়ার চান্স ভীষণ কম, প্রায় নেই বললেই চলে। আর এই সমস্ত ঘটনার জন্য দায়ী
এই আদিদেব লাহিড়ী। ওনার গাফিলতিতেই এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং মহামারীর আকার ধারণ করেছে ধর্মাবতার। মেলট, উনি যদি ভাইরাস ছড়ায়, উনি কি করে অসুস্থ হলো একই ভাইরাসে? এই রিপোর্টটা আপনার কাছে আমার জমা দেওয়া আছে। তাছাড়া কোনো মানুষ ইচ্ছে করে এই রোগ নিতে চায়? এই তো কারণটা আমার উকিল বন্ধু নিজেই বলে দিলেন। কিন্তু আর একটা কথা আপনি বলতে ভুলে গেলেন, যে আদিদেব লাহিড়ী নিজে অ্যান্টিডোট ব্যবহার করে সুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে অসংখ্য মানুষ। আমার আবেদন, ওনার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দিয়ে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হোক। এইবার তুমি শেষ শালা বাবু, আর তোমার সাথে আনন্দী আর কোটা লাহিড়ী বাড়ি। এই সমস্ত অভিযোগ মিথ্যে মিথ্যে। আমি বারবার বলছি আমি 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 অভিযুক্ত নই, আমি এ সমস্ত কিছু করিনি, এই সমস্ত ভুল কথা। প্রমাণ 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 কোথায় ডক্টর লাহিড়ী? প্রমাণ ছাড়া আদালতে কারোর কথাই যে শোনা হয় না। দিদি ম্যাডাম তো এখনো এলেন না। উনি যে বললেন ওনার কাছে প্রমাণ আছে, উনি স্যারকে নির্দোষ প্রমাণ করবেন। আদৌ উনি স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? হুজুর, এইসব আদিদেব লাহিড়ীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তাই ওদের টিমের আরেকজন ডক্টর অপূর্ব, যিনি ভাইরোলজিস্ট, ওনাকে আমি উইটনেস হিসাবে বক্সে ডাকতে চাই। ইয়েস, প্রসিড। অপূর্ব বাবু। তনুশ্রী, এটা কি করছো তুমি? এখন আপনি ভরসা অপূর্ব বাবু। দাদাভাইকে একমাত্র আপনি বাঁচাতে পারেন। আমার দাদাভাইকে বাঁচিয়ে নিন অপূর্ব বাবু। তনুশ্রী দেবী, আমি সবসময় ন্যায্য কথাই বলি, আজ তার অন্যথা হবে না। আমি ওখানে গিয়েও ঠিক সেটাই বলবো। জানেন তো, সত্যির না একটা আশ্চর্য ক্ষমতা আছে, একদম আলোর মতো। একটুখানি জায়গা পেলেই না ঠিক প্রকাশিত হবে। আদি জাস্টিস পাবে, আপনি চিন্তা করবেন না। তাই যেন হয়। নিশ্চয়ই হবে। আপনি যেন আপনার একটা পুরাতন ইতিহাস থেকে বের হয়ে আসতে পেরেছেন, জাস্টিস পেয়েছেন, আদিও ঠিক জাস্টিস পাবে। আপনি ভরসা রাখুন। আমাকে কথা বলবে? আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ওকে বার করে দেবো এখান থেকে, বলে দিলাম। এটা কেন করছেন আপনি? একবারের জন্য আপনি কোর্টে আসতে পারলেন না? ও, তার মানে আপনি সইটা করে দিয়েছেন। আপনি ডিভোর্সটা দিয়ে দিলেন আনন্দী। ডিভোর্স পেপারে সাইন করে ওখান থেকে চম্পাহাটি ফিরে গেছেন তো? সেই ভালো। আমিও চেষ্টা করব আপনার যেন লাইফের এই এপিসোডটা আর মনে করতে না হয়। ফিরে গিয়ে যদি আপনার একটা জিনিসও ঘরে দেখি, সব ছুঁড়ে ফেলে দেবো, সব, কোনো চিহ্ন রাখবো না। আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে হবে, তো আমি করে দেবো। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন ম্যাডাম। এদিকে তো একটা ফোন করে দেখি। ফোনটাও তো ধরছেন না। মিলর্ড, আদিদেব ভাইরাসটাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলেন। ইনফ্যাক্ট যখন ভাইরাসটাকে কলকাতায় আনা হয়, ভাইরাসটাকে মেডিনেস্টের টপ সিকিউরিটি রুমেই রাখা হয়। কিন্তু হঠাৎ যখন এতগুলো লোক একসঙ্গে অসুস্থ হতে আরম্ভ করলো, আমাদের তখন একটু সন্দেহ হয়। আমরা সিদ্ধান্ত নিই ভাইরাসটা টেস্ট করার। আর টেস্ট করতে গিয়ে আমরা দেখি ভাইরাসটা জায়গায় যেটা রাখা আছে সেটা অ্যাকচুয়ালি একটা সেম কালারের একটা সিম্পল সলিউশন।
আর ভাইরাস? ভাইরাসটা ওখানে ছিলই না মিলর্ড, ল্যাবে ভাইরাসটা ছিল না। ভাইরাসটা আগেই চুরি হয়ে গিয়েছিল, আর তার জায়গায় যেটা ছিল, অ্যাজ আই সেড বিফোর, একটা সেম কালারের সিম্পল সলিউশন। এটা কি গল্প শোনানোর জায়গা ডক্টর অপূর্ব? আপনাদের ওখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনাদের ওই রকম হাইটেক রুম থেকে একটা ভাইরাস চুরি হয়ে গেল, বিপজ্জনক ভাইরাস, কিন্তু আপনারা পুলিশে গেলেন না। কি আপনারা কি মানুষ মরে যাওয়ার অপেক্ষা করছিলেন? মিলর্ড, আমরা সর্বরকমভাবে চেষ্টা করেছিলাম। ইনফ্যাক্ট চুরি হয়ে যাওয়ার পরে আমরা সিসিটিভিগুলো চেক করি, কিন্তু দুর্ভাগ্যবশত আততায়ী চুরি করার সময় সমস্ত সিসিটিভিগুলো বন্ধ রেখেছিল। যে কারণে আমরা কোনো সিসিটিভি ফুটেজ পাইনি, এবং আদি অনেক চেষ্টা করেছিল, বাট কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। মিলর্ড, আপনারা কে চেষ্টা করার? তার জন্য তো পুলিশ আছে। এই কথাগুলো আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন? জানে পুলিশ? না মানে হ্যাঁ, এই আপনাদের এই আমতা আমতা করা দেখেই বুঝতে পারছি আপনি কিচ্ছু করেননি। করেছে এই আদিদেব লাহিড়ী। না। কেন? কোন সাহসে চুপ করে বসেছিলেন আপনারা? মাই লর্ড, তখন এমনই একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে যদি এই ভাইরাসটা চুরি হয়ে গেছে এটা যদি আমরা রিভিল করে দিতাম, তাহলে মানুষের মধ্যে আরো অনেক আতঙ্ক ছড়িয়ে পড়তে পারতো। সেই কারণেই আমরা আপনার এই ভৌতাবাজির জাস্টিফিকেশন এখানে কেউ শুনতে চায় না ডক্টর আদিদেব লাহিড়ী। অবজেকশন মিলর্ড, উনি এইভাবে গলা তুলে কথা বলতে পারেন আমার মক্কেলের সাথে? অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ লর্ড। ধন্যবাদ। আমার দৃঢ় বিশ্বাস এই চুরির ঘটনা সম্পূর্ণ বানানো। এই আদিদেব লাহিড়ীকে গার্ড করার জন্য ওনার টিম মেম্বাররা মিথ্যা সাক্ষ্য দিলেন। এই পুরো ঘটনাটার পিছনে শুধুমাত্র একজন মানুষেরই হাত, আর সেটা হলো এই আদিদেব লাহিড়ী। এই সবটা উনি বানিয়ে বলছেন। উনি ভাইরাস চুরি করেছেন, তারপরে নিজে সিসিটিভি খারাপ করিয়ে দিয়েছেন। এই সমস্তটা মিলর্ড উনার কীর্তি। না, আপনি ভুল বলছেন। আমার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ মিথ্যে, আপনি ভুল বলছেন। অবজেকশন মিলর্ড, এই অভিযোগের কোনো প্রমাণ না থাকলে এইভাবে কোনো অভিযোগ করা যায় না। পর আমরা যা সাক্ষ্য প্রমাণ পাচ্ছি সেটা আমাদের সত্যির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাই লর্ড, বাকিটা আশা করি পুলিশ তার ইনভেস্টিগেশনেই প্রমাণ করিয়ে দেবে। তাই এই ডক্টর আদিদেব লাহিড়ীকে কঠিন থেকে কঠিনতম শাস্তির আবেদন জানাচ্ছি আমি। সেটা পরের কথা, প্রমাণ না পাওয়া অব্দি ওনাকে দোষী সাব্যস্ত করা যায় না। ধর্মাবতার, এই ধরনের মানুষকে কঠিন থেকে কঠিনতম শাস্তি না দিলে আইনের প্রতি মানুষের যে বিশ্বাস থাকবে না ধর্মাবতার। তাই আমি আপনার কাছে আবার আবেদন রাখছি, এতগুলো মানুষের জীবন নষ্ট করার জন্য ডক্টর আদিদেব লাহিড়ীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কি করছোটা কি? প্রমাণ ছাড়া জজ কিন্তু কখনো কোনো ভার্ডিক্ট দেন না। ডক্টর আদিদেব লাহিড়ীর পক্ষে বিপক্ষে সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করার জন্য কোর্ট 10 মিনিটের বিরতি। ফিরে এসে আজকে এই রায় ঘোষণা করা হবে।
ম্যাডাম আর 10 মিনিট বলছে, ম্যাডাম আর 10টা মিনিট বলছে। এসো তো এদিকে। বাপরে বাপ, একদম ঠিক সময় চলে এসেছি। দেখো আনন্দী, আর কিন্তু 10 মিনিট বাকি আছে। হ্যাঁ, বেশি সময় নেই। ধরো সাইনটা করে দাও। কি হলো? নাও সাইনটা করো। খুব উঠছিলে না তুমি? আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে। এত অহংকার যে তোমার মাটিতে পাই পড়ছে না। তবে ডিসাইড করো আনন্দী যে তোমার জেদ আর অহংকারটাকে বজায় রাখবে নাকি আদিকে ওর সুস্থ জীবনে ফেরত নিয়ে আসবে। আনন্দী, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একদম চিন্তা করো না, আদিকে না আমি খুব ভালো রাখবো, খুব। নাও নাও, এই নাও পেন আর পেপার, তাড়াতাড়ি সইটা করো। আদির হাতে কিন্তু সময় নেই। ধরো ধরো ধরো, তাড়াতাড়ি সই করো। আমার কাছে পেন আছে। ও বাবা, এত ইগো তোমার! আমার থেকে একটা পেন অবধি তুমি নিতে পারবে না, অথচ আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে এমনি এমনি কেড়ে নিয়ে চলে গেলে। কি বলো তো আনন্দী, এখন না খেলাটা আমার হাতে। না নাও, সইটা করে দাও। তোমার কাছে 5 মিনিট সময় আছে, এরপর রায় ঘোষণা হবে, দেরি হয়ে যাবে। এটা কোনোদিনই আমার জন্য খেলা ছিল না ম্যাডাম, আর খেলা ছিল না বলেই আপনি এই পেপারটা আমার সামনে ধরার সাহস করেছেন। স্যারকে আমি বাঁচাবো, আমার জীবন দিয়ে হলেও আমি ওনাকে রক্ষা করব। সব শেষ হয়ে যাচ্ছে, সব কিছু। সবাই আমাকে চোর ভাবছে। বিশ্বাস করুন, আমি জানি না আমি এই বোধ নিয়ে কি করে বাঁচবো। আমি কি হলোটা কি ভাবছো এত? আর কিন্তু বেশি সময় নেই। হ্যাঁ, তাড়াতাড়ি সইটা করে ফেলো। সারা জীবন এই জেলে পচে পড়বো, তবু আনন্দীকে ডিভোর্স দিয়ে তোকে বিয়ে করবো না। আনন্দী, ভাবতে ভাবতে কিন্তু সময় শেষ হয়ে যাবে, আর 2 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি সইটা করো। তুমি কি করছো বলো তো? এটা তুমি বুঝতে পারছো না? এটাই লাস্ট চান্স কোর্ট কেস থেকে রিলিজ হওয়ার। এখনো তুমি এই মেলোড্রামাগুলো করবে, তাহলে কিন্তু সবটা স্পয়েল হয়ে যাবে আনন্দী। নাকি তুমি বলতে যে আদির জন্য তুমি সব কিছু করতে পারো, তাহলে কি হলো এবার? পারছি না, কিছুতেই পারছি না। কেন? আমাকে তো স্যারকে বাঁচাতে হবে। ও, আসল কথা হলো তুমি না এই ভালো ভালো কথা বলে লোককে শুধু ভুলিয়ে রাখতেই জানো। আদিকেও তুমি ওই মিষ্টি পাচনেই ভুলিয়ে রেখেছো। এটাই আসলে রিয়ালিটি। আদিকে ভুলিয়ে বিয়ে করেছো শুধুমাত্র লাহিড়ী পরিবারের সারা জীবনের মতো তুমি সেটেলড হবে বলে, তাই না? কেন এসব কথা বলছেন আপনি? চুপ করুন। তাহলে আদিকে বাঁচাবার জন্য এত ভাবতে হচ্ছে তোমাকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভয় পাচ্ছ না? মানে সইটা করার পরে তো তোমাকে আবার চম্পাটি ফিরে যেতে হবে, আবার সেই সাধারণ জীবনে। ভালো মানুষের মুখোশটা তো খুলে যাবে তোমার। এতক্ষণ ধরে আমরা বাদী বিবাদী দুই পক্ষের আর্গুমেন্ট শুনেছি। পাবলিক প্রসিকিউটর একের পর এক সাক্ষী পেশ করেছেন। আমরা বিবাদী পক্ষের সাক্ষীর বয়ানও শুনেছি কোর্টে। সবটা শোনার পর কোর্ট বুঝতে পেরেছে এই মামলার গুরুত্ব। তাই দেরি না করে আজকে এই মামলার রায় ঘোষিত হবে। শুনতে পাচ্ছ
পাচ্ছ আনন্দী? কি বলছে শুনতে পাচ্ছ? একটু পরে কিন্তু রায় ঘোষণা হবে। আরে আমি বুঝতে পারছি না, তোমার লজ্জা করে না? এত কিসের লোভ বলো তো তোমার লাহিড়ি বাড়িতে বসে থাকার? হ্যাঁ, লাহিড়ি বাড়ির বউ হয়ে বসে থাকার? তাড়াতাড়ি সইটা করো। তোমার কাছে কি আদির জীবনের থেকে আর কিছু বেশি ইম্পর্টেন্ট আছে? করছি করছি আমি সাইড করছি করছি করে করে দেবো, করে দেবো। ডক্টর আদিদেব লাহিড়ী একজন ডাক্তার। এই ধরনের ভাইরাস নিয়ে কাজ করার সময় যতটা সাবধানতা অবলম্বন করা উচিত ছিল সেটা আদৌ নেওয়া হয়েছিল কিনা তার নজিরও কিন্তু আমাদের কোর্টে পেশ করা হয়েছে, এবং সমস্ত দিকটা খতিয়ে বিচার করার পরে কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এক মিনিট জজ সাহেব, এখনো সবকিছু বলা শেষ হয়ে যায়নি। এখনো অনেক কিছু আপনাদের জানার বাকি আছে। ডক্টর আদিদেব লাহিড়ী নির্দোষ, আর উনি যে নির্দোষ তার প্রমাণ আছে। আপনি প্রমাণ এনেছেন? আমি জানতাম আনন্দী আপনি তিতিরের দেওয়া ওই কদর্য কন্ডিশন মেনে নেবেন না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আনন্দী। আমার কাছে প্রমাণ আছে মাই লর্ড। আরে এভাবে আদালতে প্রমাণ পেশ করা যায় নাকি? আর আপনারা এভাবে কথা বলছেন আদালতের মধ্যে, জানেন এটা আদালতকে অবমাননা করার শামিল। আই এম সরি মাই লর্ড, এইভাবে আপনার পারমিশন না নিয়ে কথা বলাটা উচিত হয়নি। ডক্টর আদিদেব লাহিড়ী যে নির্দোষ সেই প্রমাণ আমার কাছে আছে। সর্বনাশ করেছে এই মেয়ে তো। ভালোবাসার চক্করে নিজেও ডুববে, আমাকেও ডোবাবে। কি প্রমাণ দেবে? ভাইরাসটা যে আমি চুরি করেছি সেটা বলে দেবে নাকি? না না, কিছুতেই না। এইভাবে আমার সাজানো গুটি আমি নষ্ট হতে দেব না, কিছুতেই দেব না। আপনি ডিভোর্স পেপারে সাইনটা করেই দিলেন, অন্যায়ের সঙ্গে এত বড় আপোষটা করেই ফেললেন। আপনাকে নির্দোষ প্রমাণ করতেই হবে স্যার। তার জন্য আমাকে চিরতরে সরে যেতে হলে আমি তাই যাব, কিন্তু এই মিথ্যে অপবাদের দায় নিয়ে একদিনও আমি আপনাকে থাকতে দেব না।